Hello and welcome again at Joyful English Learning. আজকের আলোচনার বিষয় ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। আমরা কিভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ করব, কোথায় করব এবং কিভাবে তার রুলস এবং কি কি ভাবে করতে পারি সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিও। এবার দেখে নেওয়া যাক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ বলতে আমরা কি বুঝি। দেখো এখানে একটা ছবি রয়েছে, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দুজন লোক কিছু কথোপকথন বলছে। কি বলছে? একজন বলছে আই অ্যাম হাংরি, আর একজন বলছে সো অ্যাম আই। তাহলে এটা থেকে আমরা কি দেখছি? যখন আমরা ওদের কথোপকথন বলবো নিজেদের মতো করে, কিভাবে বলবো? আমরা দুভাবে বলতে পারি। প্রথমত আমরা বলতে পারি জন সেড আই অ্যাম হাংরি এবং ইনভার্টেড কমাগুলো ইউজ করতে পারি, এবং দ্বিতীয় ক্ষেত্রেও তাই, সো এম আই সেড পিটার। এইভাবে কিন্তু আমরা কোনো কথোপকথনকে যখন বলতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। আবার দেখো পরের উদাহরণে আমরা আছে গ্র্যান্ডমা সেড আই অ্যাম বেকিং কুকিজ ফর জিন, এবং দেখো এখানে স্পিচ বাবলস রয়েছে, এর মধ্যে কিন্তু গ্র্যান্ডমা যেটা কথা বলছে সেটা রয়েছে। এবার গ্র্যান্ডমার কথাটা মা কিন্তু ছেলেকে ইন্টারপ্রেট করছে কিভাবে? গ্র্যান্ডমা সেড সি ওয়াজ বেকিং কুকিজ ফর ইউ, এবং বোথ ইন দিস টু এক্সাম্পল দেখো স্পিচ বাবলস কিন্তু ইউজ করা হয়েছে। আরো দেখি কি কি বলছে। দেখো দ্য টিচার সে ইজ স্ট্রিক্ট, কেউ একজন বলছে, এবং সেটা দেখো ইনভার্টেড কমা এবং স্পিচ বাবলস দুটোর মধ্যেই রাখা হয়েছে। সেম কথাটাই আর এক রকম ভাবে কিভাবে বলা হচ্ছে, শি সেড দ্য টিচার ওয়াজ স্ট্রিক্ট। মানে এই ভদ্রমহিলা যে কথাটি বলছে সেই কথাটি অন্য দুজন কিভাবে নিজেদের মধ্যে বলছে বা বিবৃতিটা প্রকাশ করছে। দেখো দুটো সেন্টেন্স একই কথা কিন্তু দুরকম ভাবে কিন্তু বলা হচ্ছে। পরের উদাহরণেও দ্য টিচার ইজ গিভিং এভরিওয়ান অ্যান এ, একই কথা আমরা আরেক রকম ভাবেও বলতে পারি। কিরকম ভাবে বলতে পারি? হি সেড দ্য টিচার ওয়াজ গিভিং এভরিওয়ান অ্যান এ। তাহলে একই কথা একই বক্তব্য, কখনো আমরা যে কথাটা বলা হয়েছে অ্যাজ ইট ইজ ভাবে রিপ্রেজেন্ট করছি, আবার কখনো আমরা নিজের মতো করে কথাগুলোকে বলছি। তাহলে দেখো ইংরেজিতে আমরা কিন্তু এরকম দুরকম ভাবেই কিন্তু কোনো কথা রিপ্রেজেন্ট করতে পারি। কি কি? রবি said I am going to market, আমরা যেমন এই কথাটা এরকম ভাবেও বলতে পারি, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে ব্যবহার বলতে পারি রবি যে কথাটা বলেছে। আবার রবির কথাটা অন্য কেউ এরকম ভাবেও বলতে পারে। দেখো রবি said that within bracket he was going to the market, যে সে যে কথাটা বলেছে সেই কথাটা আমি নিজের মতো করেও কিন্তু অন্যকে বলতে পারি। তাহলে দেখো এই ধরনের যখন আমরা কোনো কথা ডাইরেক্টলি যেভাবে বলা হয়েছে, যে কোনো বক্তার উদ্ধৃতি অ্যাজ ইট ইজ যখন এক্স্যাক্টলি তার কথাগুলোকে বলবো এবং সেগুলোকে যখন ইনভার্টেড কমার মধ্যে লিখবো, তখন তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ কাকে বলে? ডাইরেক্ট স্পিচ quotes actual words, so it is called quoted speech। কারণ কি না, কোটস দেখো এইগুলোকে বলা হয় না কোটেশন মার্কস। এই যে ইনভার্টেড কমা দেখছো বা স্পিচ বাবলস, এগুলোকে সবগুলো এটাকে ইনভার্টেড কমাটাকে অ্যাকচুয়ালি বলা হয় কোটেশন মার্ক। তাহলে যখনই আমরা দেখব কোনো সেন্টেন্সের মধ্যে এরকম ইনভার্টেড কমা দেওয়া আছে বা কোট করা রয়েছে, তখন আমরা বুঝবো যে যে কথাটা বক্তা বলেছিল সেই কথাটাই অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু indirect speech reports what was said without quoting exact word, it is called reported speech। যেমন সেকেন্ড উদাহরণে এক্সাম্পলসে কি বলেছে? রবি said that within bracket he was going to the market, যে এই কথাটাই যে রবি I am going to the market, এই কথাটাই নিজের মতো করে যখন আমরা রিপোর্ট করছি বা বলছি তাকে বলবো রিপোর্টেড স্পিচ অর indirect speech।
দেখো এবার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে পার্থক্য তাহলে কোথায়? ডাইরেক্ট স্পিচে কি দেখতে পাচ্ছি, দেখো ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকবে, যেটা বললাম, এবং কখনো কখনো ডাইরেক্ট স্পিচ কিন্তু স্পিচ বাবেলের মধ্যেও লেখা হয়, এবং ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে নো ইনভার্টেড কমা, ইউজ দ্যাট, এই ইনভার্টেড কমা থাকছে না, এবং তার জায়গায় দেখো দ্যাট উইদিন ব্র্যাকেট লিখেছি, কিন্তু কখনো কখনো দ্যাট উইদিন ব্র্যাকেট ছাড়াও ইউজ হয়, সেটা আমি ভিডিওর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বলবো। এবার দেখো রিপোর্টেড ভার্ব অ্যাম, দেখো আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, অ্যাম সেটা রিপোর্টেড ভার্ব ইনডাইরেক্ট স্পিচে কি হয়ে গেল, ওয়াজ। প্রোনাউন আই, দেখো রিপোর্টেড স্পিচে উইদিন ইনভার্টেড কমা কি ছিল, আই অ্যাম, সেটা কি হয়ে গেল, আই, প্রোনাউন আই বিকাম হি। এবার আসা যাক যে এবার আমরা তাহলে বুঝতে পারলাম কোনটা ডাইরেক্ট স্পিচ আর কোনটা ইনডাইরেক্ট স্পিচ। এবার কিছু এক্সাম্পলস আছে, এটা থেকে আমরা চেষ্টা করব কোনটা ডাইরেক্ট স্পিচ আর কোনটা ইনডাইরেক্ট স্পিচ খুঁজে বের করতে। তাহলে দেখা যাক, হি সেড আই অ্যাম বিজি, এটা কি স্পিচ? অবশ্যই এটা ডাইরেক্ট স্পিচ, কারণ এটা ইনভার্টেড কমার মধ্যে কিন্তু লেখা হয়েছে। দ্য গার্ল she said I am tired, এটাও কিন্তু ডাইরেক্ট স্পিচ। আবার দেখো the girl said that she was reading, এটা ইনডাইরেক্ট স্পিচ, কারণ কি দেখো এখানে that রয়েছে এবং কোনো ইনভার্টেড কমা কিন্তু ইউজ হয়নি। সিমিলারলি Rita said that she lived there, এখানেও কিন্তু কোনো ইনভার্টেড কমা নেই এবং that কিন্তু ইউজ হয়েছে, সুতরাং এই দুটো সেন্টেন্স হলো ইনডাইরেক্ট স্পিচ। এবার বেসিক রুলস, কি কি রুলস ফলো করে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ কনভার্ট করতে পারি, সেই বেসিক রুলসে দেখো চেঞ্জ ইন সিচুয়েশন, এর অর্থ হলো চেঞ্জ ইন সিচুয়েশন, যে এক জায়গায় কথাটা বলা হচ্ছে আবার যখন রিপোর্ট করা হচ্ছে সেটা অন্য জায়গাতেও হতে পারে, আমি বিস্তারিত পুরো স্লাইডের মধ্যেই আলোচনা করব। চেঞ্জ ইন টাইম এক্সপ্রেশন, চেঞ্জ ইন প্রোনাউন and change in tense, তাহলে এই জিনিসগুলো যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব তখন কিন্তু আমাদের এই ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। 1 নাম্বার আমাদের চেঞ্জ ইন সিচুয়েশন করতে হবে, 2 নাম্বার চেঞ্জ ইন টাইম এক্সপ্রেশনস করতে হবে, চেঞ্জ ইন প্রোনাউন করতে হবে এবং চেঞ্জ ইন ভার্ব টেন্স, টেন্সও কিন্তু চেঞ্জ হবে। এবার দেখা যাক চেঞ্জ ইন সিচুয়েশন বলতে কি বোঝায়। দেখো, yesterday I saw my friend Pamela, she told me that she got a promotion, দেখো yesterday দুজনে কথা বলছিল এবং today সেই কথাটাই আরেকজন রিপোর্ট করছে, তাহলে এখানে কি কি হলো, the words are spoken in one place and time, it is not in the table or office table or office desk, it is somewhere in road or somewhere else, and it was yesterday not today, and the reporting was in today, তাহলে কি হলো, words are spoken in one place and time, words are reported in another place at different time, দেখো একই জিনিস যেটা আমি বললাম যে এখানে প্লেসটা আলাদা এবং এখানের প্লেস আলাদা, এখানে টাইমটা yesterday, they spoken yesterday and reported today। এইবার দেখো চেঞ্জ ইন টাইম and place, এটা কি কি হচ্ছে, ডাইরেক্ট স্পিচে যদি টুডে থাকে সেটা অবশ্যই ইনডাইরেক্ট স্পিচে দ্যাট ডে হবে। এইবার দেখা যাক নাও থাকলে দেন হয়, দেন অর এট দ্য মোমেন্ট, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর, যদি ডাইরেক্ট স্পিচে লাস্ট উইক থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচে সেই লাস্ট উইকটাকে চেঞ্জ করব দ্য উইক বিফোর। এরপরে নেক্সট ইয়ার, দ্য ফলোইং ইয়ার, টুমরো, দ্য নেক্সট ডে। এবার দেখো কিছু কিছু আরো কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়, যেমন যদি হেয়ার থাকে তাহলে কি হয়, দেয়ার হয়ে যাবে, দিস থাকলে দ্যাট হবে, এগো থাকলে বিফোর হবে। এবার টাইম এন্ড প্লেস আমরা একটু উদাহরণ দেখে নি, কিছু এক্সাম্পলস দেখে নি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। রবি সেড আই উইল বি ব্যাক নেক্সট উইক, দেখো এই সেন্টেন্সটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব কিরম লিখবো, রবি সেড হি উড বি ব্যাক দ্য ফলোইং উইক, যে
তাহলে দেখো নেক্সট উইকটা কিভাবে চেঞ্জ হলো, দ্য ফলোইং উইকে। এবার আসা যাক, রবি সেড আই গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, দেখো এবং ইনডাইরেক্ট স্পিচে সেটা কি হলো, রবি সেড হি ওয়েন্ট টু দ্য মার্কেট দ্য ডে বিফোর। তাহলে দেখো ইয়েস্টারডে তে কি চেঞ্জ হচ্ছে, ইয়েস্টারডে দ্য ডে বিফোরে পরিবর্তিত হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। যে টাইম এক্সপ্রেশন তাহলে আমরা কি দেখলাম, আগেই বললাম যেটা নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক হবে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর হবে। এবার দেখা যাক প্রোনাউনের ক্ষেত্রে কি কি চেঞ্জ হয়। ডাইরেক্ট স্পিচে যদি প্রোনাউন হয় আই, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু সেটা হি অথবা শি হবে। উই হলে দে হবে, ইউ হলে হি শি অথবা দে হবে। এবার আসা যাক, মাই থাকলে হিজ অথবা হার হবে, আওয়ার থাকলে দেয়ার হবে, ইয়োর থাকলে হিজ হার্স অথবা দেয়ার হবে। এবার মি থাকলে হিম অর হার হবে, আস থাকলে দেম হবে, এবং ইউ যদি ডাইরেক্ট স্পিচে থাকে সেটা ইনডাইরেক্ট বা রিপোর্টেড স্পিচে কিন্তু হবে হিম হার অর দেম। এবার দেখো পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে মাই থাকলে মাইন থাকলে সেটা হিজ অথবা হার্স হবে, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন, সেক্ষেত্রে যদি মাইন থাকে তাহলে হিজ আর হার্স হবে। আওয়ার্স থাকলে দেয়ার্স হবে, এবং ইয়োর্স থাকলে হিজ হার্স অথবা দেয়ার্স হবে। তাহলে দেখো ডাইরেক্ট স্পিচে যদি এই ধরনের প্রোনাউন থাকে আই, উই, ইউ, মাই, আওয়ার, ইয়োর, তাহলে তাদের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচে কিন্তু হি, শি, দে, হিজ, দেয়ার্স, হিজ, হার্স এরকম ধরনের হবে, এবং এই ক্ষেত্রেও তাই মি থাকলে হিম হবে। তাহলে এই হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট থেকে রিপোর্টেড স্পিচে প্রোনাউনের চেঞ্জ। এবার কিছু এক্সাম্পলস দেখলেই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। মাইক অ্যান্ড টম সেড উই প্লে ফুটবল, দেখো ইনডাইরেক্ট স্পিচে কি হচ্ছে, মাইক অ্যান্ড টম সেড দ্যাট উইদিন ব্র্যাকেট দে প্লেড ফুটবল, তাহলে কি হলো, উই কিসে পরিবর্তন হলো, দে তে। আবার আসো, রবি সেড আই এম গোয়িং টু দ্য মার্কেট, Ravi said that he was going to the market, দেখো উই কিসে পরিবর্তন হচ্ছে, অবশ্যই দে তে, যেহেতু উই ছিল ডাইরেক্ট স্পিচে উই, সেটা ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে দে হয়ে গেল। সিমিলারলি আই ডাইরেক্ট স্পিচের আই কিন্তু ইনডাইরেক্ট স্পিচে হিতে পরিবর্তিত হলো। এবার দেখো চেঞ্জ ইন টেন্স ইন রিপোর্টেড ভার্ব, অবশ্যই চেঞ্জ ইন টেন্স হবে, কারণ এক সময় কথাটা বলা হচ্ছে এবং অন্য সময় সেটা রিপোর্ট হচ্ছে। অবশ্যই রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইন টেন্স ইজ এ ভাইটাল পয়েন্ট, সব সময় কিন্তু টেন্সের চেঞ্জ করতে হবে। এবার দেখা যাক সেই চেঞ্জ ইন টেন্স গুলো কিরকম হয়। দেখো ডাইরেক্ট স্পিচে যদি থাকে সিম্পল প্রেজেন্ট টেন্স, দেখো পাওলা সেড আই ওয়ান্ট টু বি এ টিচার, কোনটা, এই যে উদ্ধৃতিটা বা রিপোর্ট যেটা বা রিপোর্টেড ভার্বটা রয়েছে কি সিম্পল প্রেজেন্ট টেন্সে, কিন্তু রিপোর্টিং ভার্ব কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। এই রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিন্তু এই রিপোর্টেড ভার্ব সবসময় চেঞ্জ হবে। তাহলে এটা কি হবে, সিম্পল পাস্ট টেন্সে ট্রান্সফর্ম হবে, পাওলা সেড দ্যাট she wanted to be a teacher। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন আই এম গোয়িং টু দ্য সিনেমা, she said that within bracket she was going to the cinema, দেখো am going was going এ পরিবর্তিত হচ্ছে। এরপরে দেখো সিম্পল পাস্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু চেঞ্জ হবে। সেক্ষেত্রে হি সেড জন ফোনড মি, এটা ট্রান্সফার হবে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে। আমরা যখন চেঞ্জ করব লিখব হি সেড দ্যাট উইদিন ব্র্যাকেট জন হ্যাড ফোনড মি। তাহলে দেখতে পেলে যদি সিম্পল পাস্ট টেন্স হয় সেটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে সবসময় পাস্ট পারফেক্ট, যাতে হ্যাড ফোনড হিম পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবার দেখো আরো কিছু চেঞ্জ আমরা দেখব।
সেটা হচ্ছে ফিউচার টেন্সে কি কি চেঞ্জ হয়। উইল থাকলে অবশ্যই উড হবে। উইল ইউ গো দেয়ার, জন সেইড, জন আস্কড ইফ হি উড গো দেয়ার। কি চেঞ্জ হলো, যদি উইল থাকে তাহলে উড হয়ে গেল ফিউচার টেন্সে। কিন্তু এখানে কিছু এক্সেপশনস রয়েছে, কি না, মোডালস আর ইউজুয়ালি আনচেঞ্জড ইন রিপোর্টেড স্পিচ। দেখো মোডাল অক্সিলারি গুলো কিন্তু কখনোই ফিউচার ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে চেঞ্জ হবে না। এক্সাম্পলস দেখে নেওয়া যাক। She said, I must be pretty late. It must be pretty late. I really must go. এবং এটাকে যখন রিপোর্টেড স্পিচে আমরা নিয়ে যাব, she said, it must be pretty late and she really must go. দেখো মাস্ট দুটো ক্ষেত্রেই ডাইরেক্ট স্পিচেও যেরকম ছিল, ইনডাইরেক্ট স্পিচেও কিন্তু এর কোনো পরিবর্তন হবে না, কারণ মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি। এবার দেখো এক্সেপশন, মোডালস আর ইউজুয়ালি আনচেঞ্জ ইন রিপোর্টেড স্পিচ। এবার কোন কোন মোডালস গুলো বলা হচ্ছে, দেখো উড কখনোই চেঞ্জ হবে না, শুড সেটারও চেঞ্জ হবে না, কুড, মাইট, অট, মাস্ট অ্যান্ড নিড। এবার দেখো উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণে কি হচ্ছে, আই ওয়াজ অ্যাফ্রেড ইট মাইট বি টু লেট। দেখো আই ওয়াজ অ্যাফ্রেড দ্যাট ইট মাইট বি টু লেট। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু মাইটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ মাইট হচ্ছে মোডাল অক্সিলারি। এবার দেখো আমি থ্রু আউট দ্য স্লাইডস আমি একটা জিনিস করেছি, কখনো দ্যাটকে অমিট করেছি, কখনো দ্যাটকে উইদিন ব্র্যাকেট রেখেছি। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে দেখো কনজাংশন দ্যাট কোনো কোনো ভার্বের ক্ষেত্রে কিন্তু তুমি ইউজ নাও করতে পারো। কনজাংশন দ্যাট ক্যান বি ড্রপড। সেই ভার্বগুলো কি দেখে নেওয়া যাক। যদি সে, থিঙ্ক এই ধরনের ভার্ব আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা কনজাংশন দ্যাট ইউজ করতেও পারি, নাও করতে পারি। কিন্তু কনজাংশন দ্যাট কখনোই ড্রপড হবে না। আগে উদাহরণ দেখে নিই। হি সেড শি ফোনড মি, হি সেড শি হ্যাড ফোনড হিম। দেখো এখানে আমরা সেড, সেড পাস্ট ফর্ম, এবং সেখানে কিন্তু আমরা কনজাংশন দ্যাট ইউজ করিনি। তাহলে সে এবং থিঙ্কের ক্ষেত্রে কনজাংশন দ্যাট তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো, কিন্তু ক্যানট ড্রপ, দ্যাট ক্যানট ড্রপ। হুইচ ভার্বস আর দেয়ার? দ্যাট ক্যানট ড্রপ ইন কেস অফ রিপ্লাই অর শাউট। এই ভার্ব দুটোর ক্ষেত্রে কিন্তু কখনোই কনজাংশন দ্যাটকে কিন্তু বাদ দেওয়া যাবে না। এক্সাম্পলস দেখলেই বুঝতে পারবে। She shouted, I am busy. She shouted that she was busy. দেখো shout এর সাথে কিন্তু conjunction that অবশ্যই ইউজ হবে রিপ্লাই এর মতোই। তাহলে আজকে এইটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ফর লিসনিং। নো মোর টুডে। সি ইউ সুন অ্যান্ড বাই বাই।